শেখ হাসিনা 14 তলা ভবন করে দিয়েছে, এরকম যে ভাড়া আমাদের জন্য কোনো আইন নাই, আমাদের জন্য বিচার নাই, আমরা কি গরিব দেখে ঘর বাড়ি ওই মাথায় আমার দোকান বিনা নোটিসে আমাকে দোকানপাট সব ভেঙে দিছে, আমাকে একটা কাপড় চোপড় ইয়া করে নিতে সবাই ইয়া করছে। পরে এসে কইছে স্যার আমার 10টা মিনিট সময় দেন, আমার স্বামী অসুস্থ, আমার পোলা পাইন নাই, আমি এই জিনিসপত্র বাইর করি। হ্যাঁ কথা সময় দেওয়া হইব না, সরকারি জায়গায় থাকো কি আর সময় দেওয়া থাকে। সরকারি জায়গায় থাকলেও আমরা 20-25 বছর ধরে এই এলাকার ভিতরে থাকি। একটা মানুষ যদি জায়গাও পাহাড়ে দেয় হ্যাঁ তো একটা নোটিস দিয়ে এটা কোনো সরকারি সরকারি জায়গা নাই, মেরির জায়গা এরা সরকারের থেকে কিনা এই জায়গাটা দিচ্ছে। এটা কি আর বাপের জায়গাও না, কোনো সরকারের জায়গাও না, এটা বিদেশি আমরা সংগঠনের বহুত জায়গা। অর্জন করে বহুত কষ্ট করে এই ইয়াটে করে আমরা যে নিছি যে না যাক আমাদের সরকারের জায়গা হোক আর যাই হোক আমাদের তো চলে যেতে হবে। আমাদের হয়তো কিছুদিন টাইম দেখ বা একটা সময় দেখ বা আমাদের একটা নোটিশ দেখ। আমরা এত হাতে পায়ে ধরলাম যে স্যার আমাদের মাল জিনিস নিয়ে আমরা বাই করি না, কোনো সুবিধা নেই, সরকারি জায়গায় দেন কি সুবিধা। আর করে কি ঢেকু দিয়ে দিয়ে এইভাবে ভাঙে এইভাবে পাড়ায় পাড়ায় ভাঙে, 3টা ফ্যানের একটা ফ্যান খাট মারতেছে, কিচ্ছু বার করতে পারি না। আগুন যে লাগলো কিভাবে লাগছে রে? লাগানো হয়েছে, সরকারিভাবে লাগাইছে দুর্ভাগ্য দিয়ে লাগাইছে, টাকা দিছে, টাকা খাইছে, খাইয়া কাম করছে কি লেগে ছাড়া মনে করেন ককটেল ঢাইলা দিছে দিয়ে মনে ম্যাচ মারছে আর ধাপ ধাপায় আগুন ধরে আছে। পরে ওই যেটা লাগাইছে আগুন ধরছে। যার দোষে ওর নামটা কি? ওর নাম জানো কি? নাজমুল। জি আপনারা কি মনে করেন এদের ইয়া হবে? ওই আরো 2 বার লাগাইছিল, দিনে স্যার যদি আমরা যদি প্রতিহত না করি তাহলে যে বর্তমান যে সরকার তা ঠিক আছে তখন এই মামলার ওরাই জমা দেওয়া দেবে, কারণ বর্তমানে ওরাই আর্টিকেল নামে এই সরকারি জায়গা বিক্রি করে ফেলাইতেছিল, তখন এটা সরকার কানে গেছে। সরকার কানে যাওয়ার সাথে সাথে ওই আর্টিকেল ভাঙতে আমাদের গরিববাসীদের জন্য গরিব এই অত্যাচারটি করছে। এটাকে এই ধরছে সরকারের আইন, আমার গলে বিচার হইতো। আমরা গরিব কে লাগাইছে, এটা সবাই জানে। জানে কে লাগাইছে, কই লাগাইছে বাবু? নাজমুল। আচ্ছা এত একটা বাচ্চাও জানে। তাই এই জিনিসটা যদি এখন আমাদের মানুষের আপনারা যদি সবাই আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কোথায় যাব? এই সরকার যদি আমাদের পাশে না থাকে আমরা কোথায় যাব? সরকার তো আমাদের দিয়ে সরকার, বড় লোক দিয়ে সরকার হয় না, গরিব দিয়ে সরকার হয়। গরিবের মিছিল মিটিং এ যেখানে যা তো লাগে সব জায়গায় দৌড়ায়, কিন্তু বড় লোকের পাঁচতলা থেকে নেমে আসে না। কেন গরিবের উপর এত অত্যাচার? কেন এই গরিবের উপর এত অত্যাচার? আমাদের ভাঙিয়ে দেবো, আমরা চলে যাব। আমাদের একটু সময় দেখ বা নোটিশ দেখ। আমরা সরকার জায়গায় থাকি, আমরা যখন করছি তখনই জানি যে আমরা এখানে করতেছি, আজও কালকে সরকার নিয়ে যাবে, কিন্তু আমাদের তো একটু সুবিধা দিবে। আমরা তো দেশেরই নাগরিক, আমরা তো অন্য কোথাও থেকে আসি নাই, এই দেশের তো সন্তান। আমরা কোথায় যাব? আমাদের জন্য সরকার যদি পূর্ণভাবে একটা বিবেচনা করে তাহলে তো সরকার কাছে আমরা বাড়া দিচ্ছি ওরকম করে যদি আমাদের দেওয়া যেত একটা স্থান, তা বলতে পারতাম যে হ্যাঁ আমাদের বর্তমান সরকার আমাদের একটা স্থান দেওয়া গেছে, আমাদের উচ্ছেদ করছে, তা তো কোনো দুঃখ নাই গা। কেন সরকার আমাদের প্রতি এত ইয়া? তাদের দলীয় লোকই যে আর্টিকেল নামে জায়গা বিক্রি করে খায়, কিন্তু তাদেরকে উচ্ছেদ করতে আমাদের উপর আঘাত কেন করলো? এটা প্রতিবাদ চাইছে।